বর্তমানে ফেসবুকের মধ্যে যে কোনো কেউ এই ব্যাপারে কথা বলতেছে। হ্যাঁ, ওদিনকে একজনের প্রশ্ন করছে, আল্লাহ বড়, আল্লাহ রসুল বড় না কোরআন শরীফ বড়? এই ধরনের প্রশ্ন কখনো করবে না, এই ধরনের প্রশ্ন কখনো করা যাবে না। কেন? আল্লাহর সাথে অন্য কারো তুলনা হবে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর যে বরাবর হবে সেরকম কোনো, আল্লাহর সিফাত যেগুলি আছে সেগুলি অন্য কারো সিফাতের সাথে মিলবে না। মনে করেন এই একজন বড় লোক, উনিও বড় ব্যবসা করে, আরেকজন এই মুদির দোকান করে, সেইও তো ব্যবসা, দুটোটা তো ব্যবসা, কিন্তু দুজনের ব্যবসা কি সেম? অথচ মানুষ এক ব্যবসাও এক বলতেছে, টেলিফোন নম্বরও এর যেরকম 8 ডিজিট দিয়ে, ওরটা 8 ডিজিট দিয়ে, কিন্তু ও হিসাব নিকাশ করে মিলিয়ন মিলিয়ন রিয়ালের, আর এই মেয়ে করে 100 200 300 500 নিলে 5000 পর্যন্ত। বরাবর হবে না। কাজেই আল্লাহর সিফাত আল্লাহর সাথে, বান্দার সিফাত বান্দার সাথে, রসুলের সিফাত রসুলের সাথে, উম্মতের সিফাত উম্মতের সাথে। রসুল মানুষ, কিন্তু আমরা আর উনি কাজের মধ্যে এক নয়। উনার কাছে ওয়াহি আসতো, আমাদের কাছে ওয়াহি আসে না। উনি রাত্রে কোরআন শরীফ পড়তে পড়তে নামাজের মধ্যে দাঁড়াইয়া দুনো পাও ফুলিয়ে ফেটে যেত। আমরা সেরকম নয়। উনি অনেকগুলি কাজ একসাথে পারত, আমরা এতগুলি কাজ পারি না। কাজেই মানুষের মধ্যে একজন দারোয়ান আর একজন অফিসারের মধ্যে তো ব্যবধান, একজন ওয়ার্কার আর একজন ফোরম্যানের মধ্যে ব্যবধান, একজন ফোরম্যান আর একজন সুপারভাইজারের মধ্যে ব্যবধান, একজন সুপারভাইজার আর একজন মুদিরের মধ্যেও তো ব্যবধান। মুদিরের সিটে যদি সুপারভাইজার বসে, কি বলবে? বলতে বাইরে গ্যারের থেকে বাইরে, তুমি এখানে কেন আসলো, এই পাশে কেন আসলো, তুমি ওই পাশে বসবা। আর সেম এই লোকটা সুপারভাইজারটা যখন তার অফিসে গেছে, ফোরম্যান ওদিকে, সুপারভাইজার এখানে, সেম ফোরম্যানটা যখন তার অফিসে ওখানে গেছে, তখন সে এদিকে আসে গেছে, ওয়ার্কাররা ওদিকে বসে গেছে। তাহলে প্রত্যেক মানুষের কি আছে, স্তর আছে। বাবার সম্মান ছেলের থেকে সবসময় বেশি, কিন্তু এক ক্ষেত্রে ছেলে যখন শিক্ষিত হয়েছে, তার সম্মান আর একটু বাড়ি গেছে। তাই বলি বাবার উপরে যেতে পারে না, সে বাবা হিসেবে সে ছেলে, কিন্তু শিক্ষা দীক্ষা হিসেবে, উস্তাদ হিসেবে ছাত্রদের উপরে। তাহলে প্রত্যেকের স্তর ব্যবধান আছে। কাজেই একজনটা আরেকজনের মিলাবে না। তবে মানুষ হিসেবে সবাই বরাবর, মানুষ হিসাবে সবাই বরাবর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো আল্লাহ রাব্বুল যেভাবে বলেছেন সেভাবেই বিশ্বাস করে ঈমান এনে আমল করার তৌফিক দান করুন।